নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মখমলি কবির রেসিপি। সকালের জলখাবার বা স্কুল কলেজ অফিসের টিফিন, আবার চাইলে রাতের খাবারে রুটি পরোটার সাথে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা। শাহি জিরা না থাকলে নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জয়িত্রীর ফুল, 1 চা চামচ দিচ্ছি কাসুরি মেথি, 3টে ছোট ছোট টুকরো দারচিনি, আর দেব 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। একটা বড় সাইজের ফুলকপিকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময়তে অবশ্যই স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সুসেদ্ধ হয়ে যায়। মিনিট 5 সময় ধরে ফুলকপির টুকরোগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। জলের ব্যবহার কিন্তু করলাম না। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করলেই কিন্তু ফুলকপির টুকরোগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। ফুলকপির টুকরো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। আর এই রান্নাতে আমি খুব একটা মশলার ব্যবহার করব না, মানে হলুদ, জিরে, ধনে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটারই ব্যবহার করব না। গ্রেভির জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, 1 চা চামচ পরিমাণে চারমগজ আর 8-10টা কিশমিশ। হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আপনারা চাইলে এর মধ্যে নারকেলের দুধেরও ব্যবহার করতে পারেন। কাজু, চারমগজ আর কিশমিশটা দুধ দিয়ে আমাদের একদম মসৃণ করে বাটা হয়ে গেছে। অপরদিকে ফুলকপির টুকরোগুলো বেশ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বেটে নেওয়া কাজু, চারমগজ আর কিশমিশটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে জল গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপির টুকরোগুলোকে আরেকটু সেদ্ধ করে নেব। ফুলকপির টুকরোগুলো সেদ্ধ হতে হতে অপরদিকে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে 200 গ্রাম পরিমাণে পনির একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। পনির যদি আবার বেশি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর আমি এখানে নর্মাল পনিরের ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্রিম পনির বা মালাই পনিরের ব্যবহার অবশ্যই করতে পারেন। আর এই পনিরের টুকরোগুলো ভাজবার জন্য পনিরের ওপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। অপরদিকে ফুলকপির টুকরোগুলোও কিন্তু আমার বেশ একটু সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে নেওয়া এই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। যে ফ্রাই প্যানে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানের মধ্যেই কোনো রকম তেল না দিয়ে, যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই একটা ছোট সাইজের ক্যাপসিকাম বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো তার বীজটা ফেলে দিয়ে শুধুমাত্র খোসাটা দিয়ে দিলাম। এরপরে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। ফুলকপি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। পনিরটা দেওয়ার পর এবার একসাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। যদি গ্রেভিটা একটু শুকিয়ে আসে তাহলে আপনারা দুধও অ্যাড করতে পারেন, আবার চাইলে দুধের বদলে জলেরও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছে বা যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। পনিরের টুকরোগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ, আর অপরদিকে
ক্যাপসিকাম আর টমেটোগুলো কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই। গ্রেভির মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়া টমেটো আর ক্যাপসিকামের টুকরো। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মখমলি গোবি কিন্তু মোটামুটি রেডি। ক্যাপসিকাম আর টমেটোর টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। অপরদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই রান্নাতে আমি তো গুঁড়ো মশলার ব্যবহার একেবারেই করিনি, শুধু একটু ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথির গুঁড়ো ব্যবহার করব, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। কাসুরি মেথিটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। অপরদিকে কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ অনুসারে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগবে। আমি 1 চামচ পরিমাণে চিনি দিলাম আর ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মখমলি গোবি। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথে এই মখমলি গোবি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই মখমলি গোবির রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আমার মতন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।